বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাব। প্রশ্ন করলেন যে মাহমুদুল্লাহ যশোরী সম্পর্কে কিছু বলা, এবং আমি জানি না উনি বলছেন যে আপনি ভুল বলছেন, তার ভিডিওগুলি একটু দেখেন। তো দেখেন, ব্যক্তিগত মানুষের ব্যাপারে সমালোচনা করা যাবে না, তবে উনি যা প্রচার করছেন সে সম্পর্কে গঠনমূলক আলোচনা করা যাবে। এই যশোরী সাহেব সালাম দিচ্ছেন কোরআনের বাইরে, যে সালামু আলাইকুম এভাবে সালাম দিচ্ছেন, আর আরম্ভ করছেন কোরআনের বাইরে আয়াত দিয়ে। উনি বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা কোরআনের ভাষা। এই শয়তান তাড়ানোর দোয়া তো আল্লাহ শিখিয়েছেন, রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শাইয়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আইয়াহদুরুন। তিনি সেটাকে ব্যবহার করছেন না। বাবারা, আপনারা যারা শুনছেন, এই যশোরী সাহেব ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ এটাকে মেনে নিচ্ছেন এবং প্রচার করছেন মানুষের কাছে। কিভাবে? যে সালামুন আলা ইব্রাহিম, মসজিদুল হারামে এই ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ নামাজ পড়েছেন, ২৭ রাকাত তারাবির নামাজ পড়েছেন, জুমার নামাজ পড়েছেন ২ রাকাত। সুতরাং আমাদের নাকি এই ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম থেকে এই নামাজ নিতে হবে, সেটা কোরআনে থাক বা না থাক, সম্পূর্ণটাই কোরআন বিরোধী কথা বললেন। আল্লাহ কোরআনকে বলেছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটাই তোমাদের নির্দেশ। তাহলে নামাজ আনতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল হারামে যেভাবে পড়ছেন সেভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ নামাজ পড়েছেন, এর সত্যায়ন নেই, কোরআনে এই ধরনের কোন নির্দেশনা নেই। আল্লাহ যেটা নাজিল করেছেন, আল্লাহ যেটা বলেছেন যে আমি সংরক্ষণ করছি, সেটাই আমাদের বিশ্বাস করতে হবে, কারণ মানুষ এটাকে পরিবর্তন করতে পারে না। এই কোরআন কাবা গৃহ কাফেরদের দখলে ছিল, উমাইয়াদের দখলে ছিলেন, ইয়াজিদ মুয়াবিয়াদের দখলে ছিলেন। বাবারা, আপনারা যারা শুনছেন, আবু জেহেলের দখলে ছিলেন। ৩৬০টা মূর্তি এই কাবা গৃহের ভিতরে রেখেছেন। তখন কি কাবা গৃহ পবিত্র ছিল? কারণ আল্লাহর হুকুম বিধান সেখানে চলেনি, সেখানে মিশ্রিত করেছেন। আবু জেহেল বলছেন ইনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন, আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু আল্লাহ একা দুনিয়া চালাতে পারেন নাই, সেটাও বিশ্বাস করতেন। উলঙ্গ অবস্থায় হাতে তালি দিয়ে উনি এই কাবা গৃহকে তাওয়াফ। তখন কি কাবা গৃহ পবিত্র ছিল? কাবা গৃহ পবিত্র ছিল, কিন্তু কাবা গৃহের ভিতরে যে কাজ ছিল সেটা অপবিত্র ছিল। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই যশোরী সাহেব, আল্লাহ যে কোরআনে বললেন যে ২ রাকাত নামাজই পড়তে হবে প্রতি ওয়াক্তে, সেটাকে উনি অস্বীকার করলেন। অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন মসজিদুল হারামে, সেখান থেকে আমাদের নামাজ আনতে হবে, কোরআনে থাকবে না থাকবে। অথচ কোরআন হলো পূর্ণাঙ্গ কিতাব, আল্লাহ কোরআনকেই মানতে বলছেন। সুতরাং কোরআনের বাইরে কথা বললেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলছেন এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। ভাই বোনেরা, মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত ও সত্যপথ। এখানে তো সুস্পষ্টভাবে বলিয়ে দিয়েছে যে কোরআন হলো মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ। তো কোরআনে সবকিছু আছে, এটাই তো স্বাভাবিক, এটাই তো বুঝতে হবে। যেহেতু আল্লাহ বলছেন এই কোরআন হলো হেদায়েত, কল্যাণ যত রহমত শান্তি এই কোরআনের মধ্যে, তাহলে এই মাহমুদুল্লাহ সাহেব, যশোরী সাহেব যে বললেন যে সালামুন আলা ইব্রাহিম মসজিদুল হারাম এর মধ্যে এই ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ নামাজ পড়েছেন,
দুনিয়ায় এমন কোন কিতাব নেই, এবং লাহুয়াল যে হাদিস আছে এটাতেও এর কোনো বর্ণনা নেই। কোরআনে কোনো আয়াত নেই যে 17 রাকাত ফরজ নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। অথচ আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন, আমি কোরআনকে উদাহরণ দিয়েছে, উপমা দিয়েছে, সাদৃশ্য দিয়েছে, সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে তোমাদের কাছে পাঠিয়েছে। সুতরাং সূরা নেসার 102 103 নম্বর আয়াতে আপনারা পাবেন যে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে প্রতি ওয়াক্তে 2 রাকাত নামাজই পড়তে হবে। বাবারা, আপনারা যারা শুনছেন, এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমার ভিডিও দেখবেন, যে কোরআন অনুসারে সালাতের বাস্তব রূপ, এই ভিডিও, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। সুতরাং এই যশোরী সাহেব নামাজের যে স্বীকৃতি দিচ্ছেন যে 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ নামাজ, এটা কোরআন ভিত্তিক নয়, অর্থাৎ কোরআনের বাইরের কথা উনি বলছেন। সুতরাং তার ভিডিওগুলির মধ্যে মিশ্রিত হচ্ছে, অর্থাৎ কোরআন এবং হাদিসকে মিশ্রিত করছে। আল্লাহ যেখানে নিষেধ করেছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে, সত্য সেটাই, ইন্না হাযাল কোরআন হুদাল লিন নাস, এই কোরআন আর মানুষের বানানো যে গ্রন্থ কিতাব, সেটা হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তার মধ্যে কোরআনের সাথে সাংঘর্ষিক, অসামঞ্জস্য, এবং কোরআন যা বলে নেই সেটা বর্ণনা করেছেন। সুতরাং এই হাদিসের সাথে কোরআনকে মিশ্রিত করা যাবে না, সেটা নিষিদ্ধ আছে। যদি কেউ করেন তাহলে সূরা বাকারার 42 নম্বর আয়াত অস্বীকার করবেন, আর কোরআনের একটা আয়াত অক্ষর যদি অস্বীকার করেন তাহলে জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কাবাগরকে মানুষের সম্মিলিত স্থান করা হয়েছে, এবং ইব্রাহিম যেখানে দাঁড়িয়েছেন তাকে নামাজের স্থান করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তার ছেলেকে বললেন যে কাবা গৃহকে তোমরা পবিত্র রাখো, যারা তাওয়াফ করবে, রুকু সিজদা করবে তাদের জন্য। এই পবিত্র রাখো শব্দের অর্থ কি? অর্থাৎ আল্লাহর হুকুম বিধান এখানে জারি রাখো। কারণ এই কাবাগরের ভিতরে আবু জেহেল 360টা মূর্তি রেখেছিলেন। উমাইয়া, ইয়াজিদ এবং মুয়াবিয়ারা যখন শাসন করতেন 2 দশক, তখন এই কাবাগৃহ তাদের শাসনে ছিলেন। তারা বাইজেন্টাইনের আদলে এই ইসলামিক নিয়ম পদ্ধতি দেশ পরিচালনার জন্য যেই হুকুম বিধান প্রণয়ন করেছিলেন, সেটাই হাদিস রূপে মানুষ এখন মানছেন, লক্ষ লক্ষ সাহাবীদেরকে মারছেন। অর্থাৎ তাদের পক্ষে যদি হাদিস না যেত তাহলে তারা খুন করতেন। তাদের শাসন, তাদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা নিজেরা হুকুম বিধান তৈরি করছেন এবং বলছিলেন যেটা নবী বলে গেছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এর প্রক্রিয়ায় দেখেন কাবা গৃহের মধ্যে হজরে আসওয়াদ নামক যে পাথর কোরআনে নেই, আমরা চুমা দিচ্ছি, অনেকে বিশ্বাস করছেন এই পাথর পাপ খাচ্ছেন, অথচ আল্লাহ ক্ষমা করবেন। পাপ ক্ষমা করার মালিক কেবল আল্লাহ, এই পাথর নয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তানকে পাথর মারতে হবে। ওইখানে কি শয়তান বসে আছে? কোরআনকে এই নির্দেশনা দিয়েছে হজের মতো। ইহরাম পড়তে হবে সাদা কাপড়ের নির্দেশনা কি কোরআন দিয়েছে? এখনো তো হচ্ছে। যেখানে আল্লাহ বলছেন, আল্লাহর নির্দেশনা যেখানে না চলে, নবীকে বলছেন সেখানে যেও না। নবীর আমলে যারা হজ করেছেন, ইব্রাহিম সালামুন আলাইহি ইব্রাহিমের আমলে যারা তাওয়াফ করেছেন, তারা কি এই সাদা কাপড় পরতেন? তাহলে এই সাদা কাপড়ের নির্দেশনা আসলো কোথায়? মসজিদে নামারা সেই আরাফাতের ময়দানে জুহুর এবং আসরের নামাজ একসাথে পড়ছে, এই নির্দেশনা কে দিয়েছে? এবং এই তায়েফে, এই মসজিদের নামেরায় নামাজ শেষে মুজদালিফায় চলে যাচ্ছেন, প্রতিমধ্যে মাগরিবের নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করছেন।
এবং সেই মুজদালিফায় যে এশার নামাজ এবং মাগরিবের নামাজ একসাথে পড়ছেন। এই নির্দেশনা কে দিয়েছে? কার নির্দেশনায় চলছে? সুতরাং ভাই বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যে বললেন এবং তার ছেলেকে বললেন যে কাবা গৃহকে পবিত্র রাখো, অর্থাৎ আল্লাহর হুকুম বিধানের মধ্যে রাখো, সেটা কোথায়? সুতরাং যুগে যুগে কাবা গৃহ বিভিন্ন সম্প্রদায়ের অধীনে ছিলেন, বিভিন্ন মতবাদের উপরে ছিলেন। সুতরাং এই কাবা গৃহ হেদায়েত সকল মানুষের জন্য তখন যখন সেখানে আল্লাহর হুকুম বিধান চলবে। কারণ এই কাবা গৃহ কিন্তু কোনো ফেরেশতা নিয়ন্ত্রণ করছে না, এটা মানুষ নিয়ন্ত্রণ করছে। সুতরাং মানুষের ভিতরে পাপবোধ আছে এবং ভুল করতে পারে। সুতরাং কাবা গৃহ অর্থাৎ মসজিদুল হারাম কখনো আমাদের নির্দেশনা হতে পারে না যে মসজিদুল হারামে যা হচ্ছে সেটাই আমাদের করতে হবে। কিন্তু এই যশোরী সাহেব তাই বলছেন যে মসজিদুল হারামে নামাজ যেভাবে হচ্ছে সেটাই আমাদের নির্দেশনা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে পড়ে গেছেন, সেখান থেকে আমাদের নামাজ আনতে হবে, সেটা কোরআনে না থাকলেও হবে। যেখানে আল্লাহ কোরআনকে বলছেন যে কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব, তাহলে এই নামাজ হলো প্রধান ইবাদত, সেটা থাকবে না? সূরা আনামের ৩৮ নম্বর আয়াতে বলছেন একটা পাখির ডানা থেকে আমি এমন কোনো কিছু নেই যে কোরআনে আমি লিপিবদ্ধ করি। তাহলে ওই আয়াতের অস্বীকারী হবে না? বাবারা, কোরআনে কি আছে? কোরআনে সুস্পষ্ট ভাবে বলছেন, সূরা হজের ৭১ নম্বর আয়াতে আপনারা পড়বেন, যার দলিল নেই, যার সনদ নেই, সেটাকে অনুসরণ করা যাবে না। ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ, কোরআনে কোথায় দলিল? আর যদি আপনি মনে করেন যে কোরআনের দলিলের প্রয়োজন নাই, পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহ বলছেন যার দলিল নেই, যার সনদ নেই, সেটাকে অনুসরণ করা যাবে না। বাবা, আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না, আমার ভিডিও আপনাদের ধারাবাহিকভাবে দেখতে হবে। কারণ এক ভিডিওতে আপনারা যে ভিডিওটা আমি 2 দিন আগে দিয়েছি সেটার ব্যাপারে প্রশ্ন করেছেন, 2 দিন আগের ভিডিওতে আমি রিপিট করতে পারছি না। সুতরাং আমি আশা করব নিয়মিতভাবে দেখেন এবং আমি কি ভুল করছি, কি ভুল করতেছি কোরআনের মাধ্যমে আমাকে জানিয়ে দেন। আপনারা যদি বলেন যে আপনি ভুল করছেন, ভুল বলছেন, মিথ্যা বলছেন, সেটা হলে তো হবে না, এটার প্রমাণ লাগবে। যেমন আমি প্রমাণ দেখাচ্ছি যে সূরা হজের ৭১ নম্বর আয়াতে বলছেন সনদবিহীন, দলিলবিহীন কোনো ইবাদত করা যাবে না। কিন্তু এই যশোরী সাহেব ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ পড়তে হবে এটা স্বীকার করে নিলেন এবং প্রচার করছেন। এটার দলিল কোথায়? আপনারা যারা শুনছেন, কোরআন যখন প্রচার করবেন, কোরআনের কথা বলবেন, আল্লাহ যা বলছেন সেটাই প্রচার করবেন। সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে বলছেন আল্লাহ যা বলেছেন, আল্লাহ সত্য কথা যদি কেউ গোপন করে বা এই সত্য কথার মধ্যে মিথ্যা মিশ্রিত করে, তার জন্য জাহান্নাম। বাবারা, সুতরাং কোরআনে যেটা আছে সেটাই আমাদের ধর্ম। আর কোরআন যেটা বলে নেই সেটা নবীও বলে যেতে পারে, কারণ নবী কোরআনকে অনুসরণ করেছেন এবং নবীকে আল্লাহ সুকোজ করেছেন, নবীকে আল্লাহ চেক দিতেন যে নবী কোরআনের বাইরে চলে যায়। তারপরেও যদি আপনারা বলেন যে সালামুন আলা মুহাম্মদ কোরআনের বাইরে চলে গেছেন, তাহলে মিথ্যা বলা হবে নবীর নামে, কোরআনের নামে এবং আল্লাহর নামে। আর যাদের এই অভিযোগ থাকে তারা সরাসরি জাহান্নাম। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে যশোরী সাহেব কোরআনে যা নেই সেটাকে স্বীকার করে নিচ্ছেন এবং প্রচার করছেন। আমি একটা ভিডিও দিয়ে আমি আপনাদের উদাহরণ দিলাম, আপনারা একটু বুঝে নেবেন। আপনি বারবার আমাকে বলছেন যে যশোরী সাহেবের ভিডিও দেখেন, আমি কারো ভিডিও দেখিনি, কারো কথা শুনিনি। কোরআন যা বলেছেন, কোরআন যেভাবে বলেছেন এটাই আমি প্রচার করছি, সেইভাবেই প্রচার করতে আল্লাহ বলছেন। এখন আপনারা কি মানবেন না মানবেন না সেটা হলো আপনাদের ব্যাপার। তবে কমেন্টস দিবেন কোরআনের আয়াত দ্বারা যে আপনি এটা কি ভুল বলেছেন সেবা। সুতরাং ভাই বোনেরা, হুকুমদাতা হলেন আল্লাহ, ফরজ করবেন আল্লাহ, যেটাই সুন্নত সেটাই ফরজ।
নবী কি করে গেছেন, নবীকে দেখে আমাদের নামাজ পড়তে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয় নাই। কোরআন লিপিবদ্ধ করেছেন বিস্তারিত বিবরণ এবং নির্ধারণ করেছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন আল্লাহর হুকুম। এর বাইরে যাওয়া যাবে না, এর পরিবর্তন করা যাবে না। আমি শত শত ভিডিওতে এই একই ভাষা বলছি। সমালোচনা থাকবে, গালাগালিজ থাকবে। যে হাদিস মানছেন, কোরআন মানছেন, সে গালাগালিজ করবে কোরআনের কথা বললে, কারণ তার ভিতরে এই মানব রচিত হাদিস এমন ভাবে গেঁথেছে যে এটাকে সরাতে পারছেন না। জিত হয় যে হাদিসের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, এটাই শয়তানের লক্ষণ। যে শয়তানের লক্ষণ যে কোরআনের কথা যারা না শুনতে পারে তাদের ভিতরে শয়তান ঢুকে আছে, শয়তানকে ঝেড়ে ফেলতে হবে। আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন, আয়াত দিয়েছেন, সেই আয়াতের মাধ্যমে শয়তান তাড়াতে হবে। আল্লাহর পিস্তল দিয়ে, দেশীয় পিস্তলে শয়তান যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান যাবে না। সুতরাং ভাই বোনেরা, এই যশোরী সাহেব কোরআন এবং হাদিসকে মিশ্রিত করে, তার কথার মধ্যে কোরআন এবং হাদিস মিশ্রিত আছে। আপনারা ভিডিওগুলি একটু দেখে নেবেন। তবে আমি তার প্রচারণার সমালোচনা করেছি, তার ব্যক্তিগত কোনো সমালোচনা আমি করিনি। ভাই বোনেরা, আমাদের দায়িত্ব হলো কোরআন পালন করা, কোরআনের হুকুম বিধান মানা। সুতরাং আমরা দায়িত্ব পালন করব। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, কোরআন যদি আমরা অনুসরণ করি জান্নাতে দিবে, আর যদি কোরআন অনুসরণ না করি, কোরআনের সাথে কোনো কিছু মিশ্রিত করি, জাহান্নামে যেতে হবে। সুতরাং আসুন আল্লাহর এই কথাকে আমরা মানি। নবী সালামুন আলা মুহাম্মদ কোরআনের বাইরে কোনো কিছু করেন। নবীর উপরে সুন্নত এসেছে, আল্লাহ অনেক নবীদের উপরে এসেছিলেন, সকল নবীদের উপরে এসেছিলেন, সালামুন আলা মুহাম্মদের উপরে এসেছিলেন। উনি আল্লাহর হুকুম পালন করেছেন। আজকের মোল্লারা এই সুন্নতকে নবীর কার্যক্রম, নবীর নির্দেশনা হিসাবে মানছেন। যারা এই নবীর নির্দেশনা হিসাবে সুন্নত মানছেন তারা পথভ্রষ্ট হবে। নবীর আলাদা কোনো হুকুম বিধান নেই। নবী কোরআন যেটা বলেছেন সেইভাবেই আমাদের সতর্ক করেছেন। নবীকে সতর্ককারী হিসাবে পাঠানো হয়েছে, নবীকে হুকুম দাতা হিসাবে আমাদের কাছে পাঠানো হয়নি। আশা করে বুঝতে পেরেছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।